আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি গরুর মাংসের কষা রান্না করে দেখাবো, কষা মাংস রান্না করে দেখাবো। খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু কোরবানি ঈদ খুব কাছেই চলে এসেছে, আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে কোরবানি ঈদে রান্না করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি খুব সহজভাবে করেছি, যেন আপনার ব্যাচেলার, রেস্টুরেন্ট যারা প্রবাসী আছেন সবাই যেন খুব সহজে এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারে, তাই আমি খুব সহজভাবে করি। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার রান্না করবেন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এই টেস্টটা কতটা পারফেক্ট। দেখুন, এটা কিন্তু খুবই মাখা মাখা হয়েছে। আর আপনারা চাইলে আরও একটু মাখা মাখা করতে পারেন বা একটু ঝোলও রাখতে পারেন, এটা আপনাদের উপর। কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ, তাই অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করবেন। এখানে আমি 500 গ্রামের থেকে কিছুটা পরিমাণ বেশি আছে মাংস। আপনারা হাড়, চর্বি সব কিছু মিক্স করে নেবেন। এখানে আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এটা ইনস্ট্যান্ট টক দই। গরুর দুধের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার মিক্স করে আমি এই দইটি বানিয়ে নিয়েছি। আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। এখানে আমি 2 চা চামচ পেঁয়াজ বেরেস্তা আর কাঠবাদাম, কাজু বাদাম মিলে আধা কাপ পরিমাণ, মোট আমি এখানে আধা কাপ পরিমাণ বাদাম বাটা দিয়েছি। হলুদ 1 চা চামচ পরিমাণ, মরিচ 2 চা চামচ পরিমাণ। এটা যেহেতু মিষ্টি মরিচ, তাই আমি একটু সামান্য দিলাম, আড়াই চা চামচ পরিমাণ। আপনার মরিচ যদি ঝাল হয় তাহলে কিন্তু আপনারা আর একটু কম দিবেন। আর কাশ্মীরি মরিচ দিতে পারেন কালারের জন্য। আর এখানে আমি ধনে গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ আর আধা চা চামচ পরিমাণ দিয়েছি। প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি, তারপর আমি আবার 1 চা চামচের মতো করে দিয়েছি, কারণ এখানে একটু মশলা, যেহেতু গরুর মাংস মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। তারপর এখানে আমি মাংসের মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এটা অবশ্যই দেবেন কষা মাংসের মধ্যে। যে কোনো আপনারা যে কোনো বিফ রান্নার মধ্যে আপনি সরিষার তেল দিলে কিন্তু এই টেস্টটা অনেক ভালো আসে, ফ্লেভারফুল হয়। টমেটো সস দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আমি সব কিছু পরিমাণ মতো লবণ দিয়েছি। সব কিছু দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনার কমপক্ষে আধা ঘন্টা হলো আপনার মেরিনেট করে রাখবেন, তাহলে মশলাগুলি মাংসের মধ্যে ভালোভাবে ঢুকবে, এটা একটা ফ্লেভারফুল হবে। এখানে আমি কালো এলাচ, জয়ত্রী, ছোটো এলাচ 3টি, দারচিনি 2 টুকরা, তেজপাতা, লং 2-3টি দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ, কারণ তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কষা মাংসের মধ্যে। দিয়ে আমি এগুলো গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, তাহলে একটা ফ্লেভার বের হবে। সবসময় গোটা মশলা কিন্তু তেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা কিন্তু অনেক ফ্লেভার বের হয়, ফ্লেভারফুল হয় মাংস। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আর আপনারা যে কোনো মাংস রান্নার সময়, গরুর মাংস রান্নার সময় পেঁয়াজটা একটু হালকা কালার আসার পরে মাংসটা দিবেন, তাহলে কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসে। হালকা একটু কালার আসার পর, বেশি না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। আবার বেশি কালার চলে আসলে হালকা একটু কালার আসার পর যদি আপনারা মাংসটা দেন, তাহলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসে আর একটা আপনার বেরেস্তার একটা ফ্লেভার পাওয়া যায়। তাই অবশ্যই এভাবে করে দিয়ে দেখবেন আপনারা, তাহলে নিজেরা বুঝতে পারবেন। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব। এখানে কিন্তু আমি এখন কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, ওই পানিতেই কিন্তু মাংস অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু হাই টু মিডিয়ামে রেখেছি, বেশি হাইও না, বেশি আবার লোও না, তাহলে কিন্তু মাংসটা ভালোভাবে কুক হবে না। মশলার যে একটা কাঁচা ঘ্রাণ থাকে ওইটা কিন্তু যাবে না, তাই আপনারা হাই টু মিডিয়ামেই রাখবেন, তাহলে আপনার মাংসটি পারফেক্টভাবে কুক হবে। দেখুন, আমার মাংসের থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়েছে। ওই পানিতেই কিন্তু আমি প্রায় 15-20 মিনিট মতো কষিয়ে নিব ভালো করে। আপনার কষানোর উপর নির্ভর করে কিন্তু যে কোনো রান্নার টেস্ট, তাই আপনি যত বেশি কষাবেন তত আপনার রান্নাটি ফ্লেভারফুল হবে, টেস্ট হবে আপনার। তাই একটু সময় নিয়ে, যে কোনো রান্না একটু যত্ন করে সময় নিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে। তাই একটু সময় নিয়ে রান্না করবেন। আর গরুর মাংস রান্নাতে কিন্তু একটু সময়টা বেশি দিতে হয়। দেখুন, অনেকটা পরিমাণে কিন্তু পানি এসেছে, উপর উঠে এসেছে। এই পানিতেই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, আরও সামান্য পরিমাণ অ্যাড করছি, কারণ
মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পানি লাগবে। গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে, তাই আমি একেবারে ফাইনাল 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করবো না। এই পানির মধ্যেই কিন্তু আমি এই মাংসটা পারফেক্টভাবে কুক করে ফেলবো। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এই গরম মশলাটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনার মাংস, আমি কিন্তু ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই কষা মাংসটি রান্না করে দেখাচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো মশলা রেডি করে নিই যেন ঝামেলা না হয়। অনেকের কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে না, অনেকের কাছে আবার সুবিধা থাকে না এগুলো তৈরি করার, যার জন্য অনেকে কিন্তু খাওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু রান্নাটা করতে পারে না। তাই আমি কিন্তু ঘরোয়া মশলা দিয়ে এই গরুর মাংসের কষাটা রান্না করেছি। দেখুন আমার মাংসটি কিন্তু হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের স্বাদ অনুযায়ী। দেখুন এটা আমি একদম ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে নিচ্ছে। আমি চুলার আঁচটি লো করে দিয়ে প্রায় 40 মিনিট মতো রান্না করেছি। একদম লো টু সামান্য একটু লোতে রেখে আমি একদম 40 মিনিট ধরে রান্না করে এইভাবে পারফেক্টভাবে কুক করে নিয়েছি। 40 মিনিট সময় লেগেছে কিন্তু আমার এই গরুর মাংসটি রান্না করতে, যেহেতু এটা আমি অল্প আঁচে রান্না করেছি। যেটা পানিটা যখন মোটামুটি শুকিয়ে যাবে তখন আপনার চুলা আঁচটা একদম লো করে দিবেন। আস্তে 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 কষে মাংসটি যত রান্না হবে তত টেস্টটা কিন্তু ভালো আসবে। দেখুন পরিবেশনের জন্য নিয়ে নিচে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। তাই অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে আপনারা এই কোরবানি ঈদে অবশ্যই রান্না করবেন, অবশ্যই। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু ঘরোয়া মশলা দিয়ে খুব সিম্পলভাবে করেছি, কিন্তু ট্রাস্ট মি খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভুল ত্রুটিতে হয়ে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সরি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান অন হয়ে যাবে। আপনারা নতুন আমার রান্নার ভিডিওগুলি দেখতে পারবেন। দেখুন আমি কিন্তু খুবই সুন্দরভাবে করেছি, খুবই ঝটপটভাবে করেছি। অল্প সময়ের মধ্যে কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা করে নিতে পারবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।